ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদর্শন এই গ্রন্থের প্রথম খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে অধ্যায়টি পড়ছি সে অধ্যায়ের শীর্ষক হচ্ছে জীবে দয়া নয় শিবজ্ঞানে সেবা। দ্বিতীয় অংশ থেকে আমরা পড়ছি, দ্বিতীয় পরিচ্ছেদ। মধ্যাহ্ন আহারের পর শ্রীম কুটিরের বারান্দায় বসিয়াছেন, কথাবার্তা হইতেছে এবং শ্রীমৎ জনৈক ভক্তের প্রতি গীতায় দৈবী সম্পদ আর আসুরী সম্পদের কথা আছে, মুখস্থ করে ফেলতে হয় আর ধ্যান করতে হয় এইসব মহাবাক্য, ধ্যান আর প্রার্থনা। এই করতে করতে ট্রু লাইট ঠিক ঠিক অর্থ বোধ হয়, ভিতর থেকে মর্মার্থ আপনি ফ্ল্যাশড বা প্রকাশিত হয়। গীতাখানা আনত শ্রীম গীতার দৈবী সম্পদ পড়লেন। অভয়ম সত্য সঞ্চুদ্ধি জ্ঞানযোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম। এটি গীতার প্রথম অধ্যায়, এই 16 অধ্যায় প্রথম পাঁচটি শ্লোকে এইটি বলা আছে। অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞানযোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম। অহিংসা সত্তমক্রোধ ত্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূতেষ্বলুপ্তম মাধবম হীর চাপলম তেজক্ষমা ধৃতি শৌচ अद्रोह नातिमानिता भवन्ति संपदम दैवीम अभिजातस्य भारत। দম্ভো দর্পোভিমানস্য, এই প্রথম 3টি শ্লোকের ভেতরে বলা আছে এইগুলি। ক্রোধ, পারুষ্য, অজ্ঞানম এগুলি সব আসুরীম সম্পদ। দৈবীম সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় আসুরিব মতাঃ মা শুচ সম্পদম দৈবম অভিজাত আসি পাণ্ডব। দৈবী সম্পদ হচ্ছে মোক্ষের হেতু। দৈবী সম্পদ আমরা যত অর্জন করতে পারবো তত মুক্তির পথে, মুক্তির দিকে আমরা যাত্রা করতে পারবো। এই যে তিনি বলছেন দৈবী সম্পদ, এটি শুধু পড়া নয়, মুখস্থ নয়, দিনের পর দিন সেইটিকে ধরে ধরে সেটিকে ধ্যান করা। ধ্যান করা কেন? আমাদের যে সন্ন্যাসে যে মহাবাক্য দেওয়া হয় বা সন্ন্যাসে যে কটা মন্ত্র বলা হয়, সেগুলো কিন্তু কখনোই জপ করার জন্য নয়। সেটির মূল উদ্দেশ্য হচ্ছে সেটির ধ্যান করা এবং সেটির অর্থকে অন্তরে অনুভব করা, অনুধাবন করা। এইটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই যে যাবতীয় কিছু যে দেওয়া হয়, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সেই অর্থকে ধ্যান করা, সেই চিন্তা করা। অর্থকে বলছেন না, গীতার দৈবী সম্পদ এবং আসুরী সম্পদের কথা আছে, মুখস্থ করে ফেলতে হয় আর ধ্যান করতে হয় এইসব মহাবাক্য, ধ্যান ও প্রার্থনা। এইটা করতে করতে ট্রু লাইট ঠিক ঠিক অর্থ বোধ হয়, ভিতর থেকে মর্মার্থ আপনি ফ্ল্যাশড হয়। এই যে যত চিন্তা করা যায় আমরা দেখব, ততই চিন্তা করতে করতে আমরা অন্তরে অনুভব করতে পারবো যে এই ভাবনার চিন্তাগুলো আমাদের কাছে সঠিক হয়ে যাচ্ছে, আমরা যেন আরো গভীরভাবে এগুলোকে চিন্তা করতে পারছি। তাই বলছেন এটাকে ধ্যান করার কথা বলা হচ্ছে। ধ্যান করলে এর অর্থকে যত ধরে ধরে আমরা যেতে পারবো। এই যে অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি, এইখানে দৈবী সম্পদের লক্ষণ একে একে করে বলছেন। অভয় সত্যশুদ্ধি মানে প্রসন্ন ভাব। আমরা অনেকে একটি প্রসন্ন ভাব ইদানিং আজকাল বজায় রেখে থাকি। আমাদের ট্রেনিং সেন্টারে একজন আচার্য ছিলেন, বর্তমানে প্রয়াত, স্বামী যুষ্টানন্দজি মহারাজ। খুব পণ্ডিত মানুষ। তার সংস্কৃতে বই পাবেন, কঠোপনিষদ, বিভিন্ন উপনিষদ, কঠ, ঈশ, কেন, মুন্ডক, মান্ডুক্য, এগুলো আছেই। এছাড়া অন্যান্য আরও কাজ তিনি করেছেন। উদ্বোধন থেকে প্রকাশিত হয়েছে, বাইরে থেকেও প্রকাশিত হয়েছে। অসম্ভব পণ্ডিত মানুষ। বেলুড় মঠে এরকম পণ্ডিত আমরা দেখিনি। একবারে খুব সিম্পল মানুষ ছিলেন। পূজনীয় স্বামী নির্বাণানন্দজি সূর্যি মহারাজের যেমন দীক্ষাগুরু ছিলেন,
না, যোগসূত্র ওনার নয়। তাহলে ওই উনি নির্বাণানন্দজি মহারাজের সেবক ছিলেন এবং পরবর্তীকালে এত পণ্ডিত ছিলেন, উনি ব্রহ্মচারী অবস্থায়, তখন ওনার সন্ন্যাস হয়নি, তখন তিনি ট্রেনিং সেন্টারের আচার্য। শেষকালে আগরতলার কাছে একটি কেন্দ্রে তিনি অধ্যক্ষ হন এবং হঠাৎই তার শরীর চলে যায়। এবং অদ্ভুত ব্যাপার, তার যখন দাহক্রিয়া চলছে, এই জিনিসটি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায় না। ক্রিয়াতে যুক্ত হয়েছেন হিন্দু ধর্মের মানুষরা যেরকম আছে, তেমনি মুসলমান মানুষরা এসেছেন, খ্রিস্টান এবং বৌদ্ধ, এই 4টি ধর্মমতের মানুষজন তারকে এসেছিলেন। তিনি খুব বেশি দিন অধ্যক্ষতা করেননি, এই বছর 2-2.5 হবে। হঠাৎ করে রাত্রিরে যখন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, গাড়িতেও তোলা হয়েছিল, কিন্তু তার আগেই তাঁর শরীর চলে যায়। সেই অঞ্চলের মানুষজন তাকে ভীষণ ভালোবেসেছিলেন, অসম্ভব লাভিং। আমাদের ট্রেনিং সেন্টারের আচার্য ছিলেন এবং দীর্ঘদিন ধরে বেলুড় মঠের চণ্ডী পাঠক ছিলেন, চণ্ডী পাঠ করতেন, তন্ত্রধারকও হয়েছেন, অসম্ভব পণ্ডিত। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোনো রকম আড়ম্বর শূন্য মানুষের অনেক সময় পণ্ডিতদের ওই পাণ্ডিত্য আমি জানি, আমার চেয়ে অন্যেরা কম জানে, এইটা একটা অহংকার হয়ে দাঁড়ায়। এইটুকু তার ভেতরে কখনো আমরা কোনো দিন দেখিনি। আমরা খুব সহজে তার ঘরে গিয়ে হাত পা ছড়িয়ে বসে থাকতে পারতাম। তা তিনি এই যে দৈবী সম্পদগুলির কথা বারবার বলতে গিয়ে বলতেন, এই যে উনি প্রসন্ন ভাবের কথা বলতেন, এই আমাদের জীবনে এই একটি ভাব দেখবে, আমরা কোনো কিছুতে এতটুকু বিরক্ত হই না, সব কিছুতে একটা হাসি দিয়ে রাখে মুখে। উনি একটা নাম রেখেছিলেন রিসেপশন স্মাইল। এই যে সত্যশুদ্ধিতে যে প্রশংসার ভাব, অদ্ভুত একটা আমাদের থাকে না, সেই প্রশংসার ভাবটিকে তিনি বলতেন রিসেপশন স্মাইল। আর যখন খুব আনন্দ হয়েছে, আমরা খুব দাঁত বার করে হাসছি, তখন সেটাকে আমাদের বলতেন ক্লোজ আপ স্মাইল। মানে দাঁত বার করে হাসা, সেটা হচ্ছে ক্লোজ আপ স্মাইল। এই রিসেপশন স্মাইল হচ্ছে জগৎ এখন সেই রিসেপশন স্মাইলের মধ্যে দিয়ে আছে। তাই বলছেন সত্য সংশুদ্ধি, মনে প্রসন্নতা ভাব, জ্ঞান মানে শাস্ত্রজ্ঞান, যোগ দান দম মানে বাইরের ইন্দ্রিয় সংযম, যজ্ঞ স্বাধ্যায় অর্থাৎ শাস্ত্রপাঠ, তপস্যা সরলতা অহিংসা সত্য কথা, অক্রোধ মানে হচ্ছে প্রপীড়িত হয়েও মনের সমভাব রক্ষা করা, ত্যাগ মানে উদাসীনতা, শান্তি অপৈশূন্যম মানে পরনিন্দা বর্জন করা, জীবে দয়া অলোলুপ্তম নির্লোভিতা, অন্যের জিনিস দেখেও যে আমাদের লোভ হয় না, এইটা মৃদু ভাব, এই মার্দমম, মৃদু ভাব ও সফটনেসও আমাদের একটা গুণের মধ্যে অন্যতম গুণ হওয়া দরকার। দুষ্কর্মে লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমাধৃতি, অন্তর্বহি শৌচ, অদ্রোহ মানে মৈত্রীভাব, নিরভিমান, এগুলো হচ্ছে দৈবী সম্পদ। কেন এগুলোকে ধ্যান করার কথা বলছেন? ধ্যান করতে করতে, চিন্তা করতে করতে এগুলো আমাদের চরিত্রের একটা অঙ্গ হয়ে দাঁড়াবে। এটা যতক্ষণ না আমাদের চরিত্রের অঙ্গ বা সম্পদ হয়ে দাঁড়াবে, আমরা কোনো কিছুই করে উঠতে পারবো না। তাই বলছেন এইগুলোকে দিনের পর দিন চিন্তা করা। এগুলোকে দিনের পর দিন চিন্তা করলে আমাদের মনের ভেতরে এটার পরিবর্তন আসতে থাকে, আমরা নিজেদের একটু একটু করে বদল করতে থাকি। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে আমরা একবার জিজ্ঞেস করেছিলাম যে হিমালয়ের সামনে দাঁড়ালে আমাদের এত ছোট বলে মনে হয় কেন? অনন্ত সমুদ্রের সামনে দাঁড়ালে আমাদের কেন এত ছোট বলে মনে হয়? মহারাজ বলেছিলেন, আমরা আসলে কোনো সময় আমরা যে ক্ষুদ্র, আমরা যে সামান্য, এই বোধটাই নিজেদের ভেতরে জাগাতে পারি না। আমরা যে লিমিটেড, আমরা কখনো এটা বুঝতে পারি না। সেই কারণে যখন আনলিমিটেড এর সামনে গিয়ে দাঁড়াই, তখন আমরা আমাদের নিজেদের ক্ষুদ্রতা, বিরাটের সামনে দাঁড়ালে ক্ষুদ্রতাকে বুঝে উঠতে পারি। উনি একটি উদাহরণ ভারী সুন্দর দিতেন, যে একটি পেন্সিলের ভেতরে, একটি কাগজে পেন্সিল দিয়ে একটু দাগ টেনে দেওয়া হয়েছে, বলা হলো এটা ছিঁড়বে না, কাটবে না, মুছবে না, এটাকে ছোট দেখানো। কি করে ছোট দেখাবো? পাশে একটা লম্বা দাগ টেনে দিলে আপনা আপনি আপনার দাগটা ছোট হয়ে যাবে, প্রথম দাগটা ছোট হয়ে যাবে। ঠিক সেই রকম অন্যকে সমালোচনা না করে, অন্যের ক্ষতি না আছে, নিজের ভেতরে যে দিব্য গুণ আছে, ঈশ্বর যে সমস্ত দিব্য গুণগুলো দিয়েছেন, সেগুলোকে যদি আমরা এক্সারসাইজ করতে পারি, সেগুলোকে যদি আমরা
জীবনের একটা অঙ্গ করে নিতে পারি, আপনা আপনি আমরা বিরাট হয়ে যাব। আমাদের কারুর ইয়ের মধ্যে লাগবে না, কারুর জন্য কোনো রকম প্রশংসা আমাদের কিছু লাগবে না, আমরা এমনিতেই বিরাট হয়ে যাব। এইগুলি হচ্ছে দৈবী সম্পদ। কেন দৈবী সম্পদ? কারণ এই সম্পদগুলি হলে আমাদের ভেতরের যা কিছু কম সেগুলি চলে যাবে, এবং কম চলে গেলে মনুষ্য স্বভাব হচ্ছে, মনুষ্য সম্পদ হচ্ছে লিমিটেড, আর দৈবী সম্পদ হচ্ছে আনলিমিটেড। সেই আনলিমিটেড সত্তার ভেতরে পরিবর্তিত হব। মহারাজ ভারী সুন্দর একটি কথা বলেছিলেন যে আমাদের মাঝে মাঝে মনে হয় ঈশ্বর দ্রষ্টা মানুষজন, তাদের সঙ্গে আমাদের কি ফারাক? আমাদের তো কোনো ফারাক নেই। কখনো কখনো তাদের দেখলে মনে হয় তারা আমাদের মতো নয়। আমরা দেখেছি, আমরা অখণ্ডানন্দজির কথা জিজ্ঞেস করতাম অমলানন্দজিকে, আপনি অখণ্ডানন্দজি এত কাছে থেকেছেন, অখণ্ডানন্দজিকে দেখে মনে হতো তিনি অন্য আলাদা মানুষ, অবতারের পার্শ্বদ? বলতেন এমনি মনে হতো না। সারাদিন কাজ করছেন, মাঠে কাজ করছেন, ঘুঁটে তোলা একটা, গোবর তোলা একটা অখণ্ডানন্দজি খুব প্রিয় কাজ ছিল। তিনি ঘুরে ঘুরে গোবর তুলতেন, বিভিন্ন জায়গা থেকে গোবর তুলতেন, সেই গোবরগুলোকে একত্রিত করে ঘুঁটে দিতেন, এটা একটা তার বড় কাজ। তাই দিয়ে তিনি এই জ্বালানি খরচা কমাতেন। তার দেখবেন এমনি কথোপকথনে আছেই, আজকাল তো সবাই বাবু হয়ে গেছে, মাঠে মাঠে কত গোবর পড়ে থাকে, কেউ গোবরগুলোকে তোলে না। অখণ্ডানন্দজির কথোপকথনের মধ্যে আছে। তিনি এগুলো এই মিতব্যয়িতার ওপর খুব জোর দিতেন। মহারাজ বলতেন সারাদিন কাজটা ছেড়ে 3টে নাগাদ অখণ্ডানন্দজি স্নান করে তিনি এতে যেতেন, তিনি আবার এতে যেতেন, তিনি স্নান টান শেষ করে তিনি খেতে যেতেন। বলছেন তখন যখন স্নান করে একটা পরিষ্কার গেরুয়া পরে তিনি যেতেন, তখন তার গা দিয়ে মনে হতো সোনা চিকচিক চিকচিক হচ্ছে, মনে হতো যেন তিনি আমাদের মধ্যে মানুষ নন। বলতেন তার চিন্তা ভাবনাটাই সম্পূর্ণ আলাদা। একবারের বিজয়ার কথা বলছেন, বিজয়া দশমীর দিন মিঠাই এনে সেই ঠাকুরকে দেওয়া হয়েছে। গ্রামের সব লোকেরা এসেছে। রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী অখণ্ডানন্দজি একটা দড়ির বসে আছেন, দড়ির খাটে বসে আছেন। ওর কাছে 700 একটা লাঠি থাকত, এই সবাই তাকে দণ্ডী বাবা বলতেন। দীর্ঘ পথ হাঁটতে হতো, পায়ে ব্যথা হয়ে যেত, সেই কারণে সাপোর্টের জন্য তিনি সেটা ব্যবহার করতেন। আর সাপ টাপ এসবের হাত থেকে রক্ষা করার জন্য ওইটি ব্যবহার করতেন। সেই দণ্ডী বাবার সঙ্গে দেখা করতে এসছেন অনেকে। মহারাজ বসে বসে তাদের সঙ্গে গল্প করছেন। অমলানন্দজির ডাক নাম ছিল সিদ্ধেশ্বর, সিধু বলে ডাকতেন আমাদের অখণ্ডানন্দজি। যা তো সিধু দেখে এত প্রসাদ কত দূরে। তিনি ওপরে গেলেন, গিয়ে দেখলেন যে যিনি পূজারী তিনি সেটি টেবিলের উপর সাজিয়ে নিবেদন করে জপ করছেন। আবার মিনিট 10-15 বাদে কি বললেন, যা তো সিধু দেখে এত কি অবস্থা? তিনি এসে বললেন সেই একই রকমভাবে জপ করছেন। বলে তুই বেটা একটা কাজ করতে পারবি? করে গিয়ে সেই টেবিলের ওপর থেকে মিঠাইটা নিয়ে চলে আসা হলো। তারপরে মহারাজকে কাছে যারা আসছেন প্রত্যেকের হাতে সেই মিঠাই দেওয়া হলো। সবাই আনন্দে হৈ হৈ করে সেই মিঠাই খেয়ে যে যার বাড়িতে যাত্রা করেছে। অবশেষে ধ্যান ভেঙে পূজারী চোখ খুলে দেখছেন টেবিলের ওপর মিঠাই থালা নেই। তিনি ওপর থেকে ছুটতে ছুটতে নেমে এসে অখণ্ডানন্দজিকে বলছেন যেন মিঠাইয়ের থালা রাখা ছিল, মিঠাইয়ের থালা নেই। বলছেন এখানে জীবন্ত জাগ্রত নারায়ণরা বসে আছে, আর তুমি বসে বসে একটা কাষ্ঠবৎ ধ্যান ন্যাস করছো, এরা এখানে অভুক্ত পড়ে আছেন। মহারাজ এই ঘটনাটার উল্লেখ করে বলতেন এটা হচ্ছে অবতার পুরুষের সন্তানে পার্শ্বদের এটা একরকম, এটা আরেকটি লক্ষণ, সেটা হচ্ছে জীবনকে একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা। এই যে আমাদের সাধারণ মানুষ যেভাবে দেখি সেইভাবে কিন্তু দেখেন না। এই হচ্ছে অন্য মহাপুরুষের সঙ্গে সাধারণ মানুষ, আমরা যারা কাপুরুষ, আমাদের এই ফারাক। আমরা প্রচলিত ধারণার বাইরে কিছুতেই অন্যরকম কোনো কিছু চিন্তা করতে পারি না। আমরা যদি হতাম তাহলে বড়জোরকে পূজারীকে ধাক্কা দিতে, এই তাড়াতাড়ি করো, কি করছো, লোকজন বসে আছে। উনি এসব কিছু করলেনই না। এই মানুষজনের ভেতরে তিনি জীবন্ত শ্রীরামকৃষ্ণকে দেখলেন। শ্রীরামকৃষ্ণের ছবির সঙ্গে সামনে থেকে তুলে নিয়ে এসে এটা যদি জীবন্ত শ্রীরামকৃষ্ণ মূর্তিকে দেওয়া হয় তাহলে শ্রীরামকৃষ্ণ এতটুকু অসন্তুষ্ট হবেন না। এই কনফার্মেশনটা, এই ভাবটি যেন তার ভীষণভাবে ছিল। তাই তার কাছে এই মানুষজন আর শ্রীরামকৃষ্ণের ছবি, তার ভেতরে কোনো ফারাক নেই। বলছেন জীবনটাকে অন্যরকমভাবে তারা দেখতেন, তাদের সঙ্গে সাধারণের তুলনা চলে না।
মহাপুরুষ মার্চের মহাপ্রয়াণের পর ভূতেশানন্দজি মহারাজের ভেতরে ভীষণ রকমের বৈরাগ্য হয়েছিল। একবার তিনি মহাপুরুষ মহারাজের সময় গিয়েছিলেন তপস্যায়, সেটা হচ্ছে 1927 সালে, আমাদের 27 সালের 1928 সালে। সেই সময় তার কিছুদিন আগে শারদানন্দজির মহাপ্রয়াণ হয়। মহারাজের খুব দুঃখ হতে থাকে, তার তপস্যা করা হয়নি, মহারাজ এরকম চলে গেলেন, তাহলে বাকি জীবনটা কি করে কাটবে। আবার মহাপুরুষ মহারাজের শরীর চলে যাওয়ার পর তার মনে হয়েছিল তিনিও কিছুদিন তপস্যায় যাবেন। এর মধ্যে মুঙ্গেরে সেই ভীষণ রকমের সেই ভূমিকম্প হয়েছিল। অখণ্ডানন্দজির কাছে ছুটি চাইতে গেলে অখণ্ডানন্দজি বললেন, তাহলে কি আমাকে শ্মশানের ভেতরে রাজত্ব করবার জন্য নিয়ে এলে? মানুষ অপেক্ষা করছে, মানুষ কষ্ট পাচ্ছে, আর তুমি দেখছো তুমি তপস্যা করতে বাইরে চলছ। ভূতেশানন্দজি বলেছিলেন, আমি গিয়ে বললাম, তাহলে জো হুজুর হুকুম বান্দা তৈয়ার হ্যায়। এই যে দেখুন, এই যে ভূতেশানন্দজি মহারাজ আমাদের হলে কি আমরা জেদাজেদি করতাম, আমি এত বছর ছুটি পাইনি, এই পাইনি। তা কিন্তু নয়, সঙ্গে সঙ্গে জীবনটিকে যেটির প্রয়োজন, যেটির আশু প্রয়োজন, সেইটিতেই লেগে পড়ে থাকা। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ এই গল্পগুলো আমাদের অনেকবার করতেন। শ্রীমা বলছেন, ঠাকুর বলতেন, যাদের মন ঈশ্বরেতে আছে তারা কারো ভয় করে না, কারো খোসামত করে না। ভগবান যা দেন তাতেই সন্তুষ্ট, লাভের প্রত্যাশা থাকলেই ভয়। সর্বদাই তাদের মন ঈশ্বরের সহিত যোগে থাকে, কারণ তাদের এই জ্ঞান হয়েছে ঈশ্বরই আমাদের আপনার, আমরা ঈশ্বরের। দানের কথায় ঠাকুর বলেছিলেন, জ্ঞান, ভক্তি দান, বিদ্যা দান, প্রাণ দান আর অন্ন দান। প্রধানত এই 4 প্রকার দান আছে। এর থেকেও আরেকটি, এই এক একটা আরেকটা থেকে হীন। শ্রেষ্ঠ দান হলো ঈশ্বরের সন্ধান বলে দেওয়া। এইটা হচ্ছে কথা। কি সুন্দর কথা। এই সেদিনকে 2 শিল্পী, খুব সম্ভবত একজন তো লোপামুদ্রা মিত্র, আর আরেকজন দেখেছো কি তারে নীল নদীর ধারে, ওই গানটা যার আছে, ওনার ওই দিদিমণি, ওই দুজনের একটা সাক্ষাৎকার দেখছেন আগে। হ্যাঁ, শুভমিতা, তিনি তাদের দুজনের সাক্ষাৎকার দেখছিলাম। দুজনেই একে অপরের, একজন আরেকটা বলছেন, আরেকজন আরেকটা বলছেন। তার মধ্যে ওই 2 দিদির মধ্যে একজন বললেন, আমার কিন্তু হারানোর ভয় খুব আছে। আর আরেকজন বলছেন, কেন হারানোর ভয় থাকবে কেন? হারানোর তো ভয় নেই, জনগণ আমাদের উজাড় করে দিয়েছেন, ভগবানই কণ্ঠ সম্পদে সমৃদ্ধ করেছেন। জনগণ যদি আমাদের ছুঁড়েও ফেলে দেয়, এই কণ্ঠ সম্পদ ঈশ্বরের দান, আমরা এই দিয়ে ভগবানের গানগুলো, নামগুলো গান করব। লতা মঙ্গেশকরের জীবনীতে আছে, তিনি শেষের দিকে যখন গান গাওয়া কমিয়ে দিয়েছিলেন, গলা একটু ভারী হয়ে গেছিল, সেই কারণে লোকে তার গান আর শুনতে চাইছিল না। যতই কোকিল কণ্ঠী হেনা তেনা আমরা যাই বলি, শেষের দিকটায় কেউ তার গান শুনতে চাইছিল না। আপনারা দেখবেন, কিন্তু তিনি অনন্যা ছিলেন। ও পালন হারে নির্গুণ ন্যারে, এটা ওনার একেবারে শেষের দিকের গান। এই গানটি শুনলেই আপনারা বুঝতে পারবেন তার গলাটা কীরকম পরিবর্তন হয়েছিল, একবারে বদল হতে আরম্ভ করেছিল। তারপরে কিন্তু তার অনন্যতা ছিল, এই যে লুক্কাচুপি, বহুত হুই, সামনে আও, আজ না, এই গান, এটা ওনার অনেক শেষ বয়সের গান। শেষের দিকে তেমনভাবে তারা রেকর্ডিং থাকতো না। আগে যেরকম লতা মঙ্গেশকরের আমরা সাক্ষাৎকার শুনেছি, ভোরবেলা চলে আসতেন স্টুডিওতে, এক স্টুডিও থেকে আরেক স্টুডিও, আরেক স্টুডিও থেকে আরেক স্টুডিও গিয়ে আবার ট্রেনে করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসা, সেইটি আর তখন আর তার ছিল না। তাই তার বেশিরভাগ সময় তিনি শ্রীরামকৃষ্ণ স্মরণে গিয়েছিলেন। তার ঘরেতে মা সরস্বতীর সাথে ঠাকুর, মা স্বামীজির 3 জনের ছবি ছিল। তিনি তাদের ভজন গিয়ে শোনাতেন। তিনি ভাবতেন, ঈশ্বর প্রদত্ত এই কণ্ঠ যদি স্বাভাবিকভাবেই মানুষের কাছে না যায়, ভগবান তো আমায় ছুঁড়ে ফেলবেন না। এইটি কথা বলছেন, যার মন ঈশ্বরতে আছে তারা কারো ভয় করে না, কারো খোসামত করে না। ভগবান যা দেন তাতেই সন্তুষ্ট, লাভের প্রত্যাশা থাকলেই ভয়। এ হারানোর ভয় আমাদের সব সময় থাকবে। যারাই আমরা লাভের প্রত্যাশা করব, যারাই আমরা কোনো কিছু প্রত্যাশা আশা করলেই আমাদের এই ভয়টি আছে। তাই সর্বদাই তাঁদের মন ঈশ্বরের সহিত যোগে থাকে। সেই মানুষ সবসময় ভগবানকে চায়, কোনো অবস্থাতেই ভগবান ছাড়া তারা থাকে না। প্রব্রাজিকা ভারতী প্রাণমাতাজির জীবনী,
এই ঘটনা আমি অনেকবারই আপনাদের বলেছি। তার মন এমনভাবে ভগবানেতে লীন হয়ে থাকতো, তার কথা লিখেছেন তারা, যে বিকেলবেলা গিয়েছেন ক্লাসে যাবেন বলে, গিয়ে বলছেন মাসিমা চলুন, বলছে না মা, ঘরটা একটু পরিষ্কার করে নিই। তারপরে ওরা বলছেন ঘর তো বেশ পরিষ্কার, বলছে না মা, এই সময় বিকেলবেলা হলে একবার ঝাঁট দিই। তিনি বলছেন পরিষ্কারই তো আছে, বলছে তাও কি হয়, মা আছেন, এই যে বিশ্বাস করছেন মা আছেন, তিনি এই ঘরের তিনি এই পরিবর্তন করতে পারেন না। এই বিকেলবেলা সন্ধ্যা হলে ঘরটা ঝাঁট দিয়ে একটু ধূপ দিলে শ্রী শ্রী মায়ের ভালো লাগে। এই যে ভালো লাগাটা, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর কি। ভগবানের সঙ্গে সবসময় সংযুক্ত হয়ে আছে, কোনো অবস্থাতেই ভগবান থেকে এতটুকু এপাশ ওপাশ হচ্ছে না। গৌরাঙ্গজিকে দেখতাম একেবারে শেষের দিকে, উনি তো কথা কম বলতেন, এরকম করে চোখ দিয়ে তাকিয়ে মহারাজের মাথার উপর ঠাকুর মা স্বামীজি তিনজনের ছবি থাকতো। কোনো সমস্যা নিয়ে গেলেই মহারাজ আঙুল দিয়ে দেখাতেন, ওই ওনাদেরকে গিয়ে বলো, ওনাদেরকে গিয়ে বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবেন। তিনি যেন সবসময় সংযুক্ত হয়ে থাকতেন, বিভোর হয়ে থাকতেন, যেন একটা অন্য জগতের মানুষ, যার সঙ্গে আমাদের একেবারে মেলে না, একদম অন্য রকমের মানুষ হয়ে থাকতেন। বিশুদ্ধানন্দ যে এই অবস্থাটিকে বলেছেন গোলাপি নেশা, অদ্ভুত এক ধরনের নেশা, যে নেশা হলেই জগৎটা সম্পূর্ণ মিথ্যে বলে প্রতিপন্ন হতে থাকতে। মাস্টারমশাই বলছেন সত্য রক্ষার উপর, আর তারপরে বলছেন যে জ্ঞান, ভক্তি দান, বিদ্যাদান, প্রাণদান এবং অন্নদান, এই 4 রকমের দান আছে। সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে অন্নদান, সাময়িক ক্ষুধাবৃত্তি করে মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা। তারপরে প্রাণদান, অসুস্থ হলে তার থেকে মুক্ত করা। তারপরে বিদ্যাদান, জাগতিক জীবনে বেঁচে থাকার জন্য। কিন্তু সবচেয়ে বড় দান হচ্ছে জ্ঞান ভক্তি দান, ঈশ্বর কোন দিকে আছেন সেই পথ বলে দেওয়া। এইটি যিনি দান করতে পারেন, এটি যিনি বলে দিতে পারেন, তার মতো ভালো আর কেউ হতে পারে না। ঈশ্বরের দিকে এগিয়ে যেতে দেওয়া, সবসময় ধাক্কা দিয়ে তাদেরকে সেই পথে পরিচালিত করা, এইটি হচ্ছে সবচেয়ে বড় কথা। সত্য রক্ষার উপর খুব জোর দিতেন ঠাকুর। সত্যকে ধরে থাকলে বলতেন ঈশ্বর লাভ হয়। জীবে দয়া, তিনি বলতেন দয়া নয় সেবা, দয়া করবার তুমি কে? জীবে দয়া নয় শিবজ্ঞানে সেবা। দয়া সত্যগুণের ঐশ্বর্য বটে, কিন্তু দয়া থেকে সেবা অনেক বড়। সেবা কখন বড় হয় না, যখন আমরা তার সঙ্গে একীভূত হয়ে যেতে পারি। আমরা বিভিন্ন জায়গায় নানা রকমের আজকাল রিলিফ দেখি, কোথাও হাঁটু গেড়ে বসে রিলিফ দিচ্ছে, কোথাও গিয়ে তার কোলের কাছে গিয়ে রিলিফ দিচ্ছে, কোথাও তার আরতি করছে, কোথাও কোনো প্রদীপ দিয়ে কিছু করছেন, কপালে টিপ পরাচ্ছেন, মালা পরাচ্ছেন, মেঝেতে মাথা ঠুকে প্রণাম করছেন। নানা রকমের আজকাল রিলিফ দেখতে পাই, ভ্যারাইটির রিলিফ। স্বামীজির কথা নানা রকমভাবে, স্বামীজি বলেছেন হাঁটু গেড়ে দিতে। হাঁটু গেড়ে মানে নিজের হাঁটু গাঁটতে পারলেননি, মনটার হাঁটুটাকে গাঁটতে বলেছেন। মনে অহংকার পটপট করছে আমাদের, আমরা ছবি তুলতে চাইছি, ঠিক মতো দেবে, ছবি তুলে দেবে। আমি যে ওই সময় হাঁটু গাড়বো, তুমি আমার ছবিটা তুলে দেবে, আর সেটাকে ফেসবুকে পোস্ট করব। এই হাঁটু গাড়ারই ব্যাপারটাকে সম্পূর্ণ অন্যরকমভাবে নিতে বলেছেন। আমাদের এখানে যখন রিলিফ হয়, তখনও আমাদের সাধুরা আমাকেই একটি কথা বলেছিলেন, এরকম করতে হয়, এরকম করতে হয়। আমি বলেছিলাম 3টি জিনিস অবলম্বন করবে, হয়তো বা আমি ভুল, কিন্তু এটা আমার জীবন দর্শন। নম্বর 1, সেটা হচ্ছে সমভূমিতে দাঁড়িয়ে দেবে। তুমি যে ভূমিতে দাঁড়িয়েছ, তিনিও যেন, গ্রহিতাও যেন সেই ভূমিতে দাঁড়ান। সমত্ব যদি না হয়, তুমি যদি নিজেকে নিচু করে দাও, বা তুমি যদি নিচুকে উঁচু করে দাও, অসম ভূমিতে দাঁড়িয়ে দান করলে সে দান নয়। যদি আমি নিজেকে উচ্চ ভূমিতে তুলে দিই, তাহলে সেটা আমি দয়া দেখাবো, কোনো রকমভাবে কৃপা করব। আবার যদি নিচু ভূমিতে যায়, তার মধ্যে আমাদের হীনতা প্রকাশ পাবে। হীনতাও নয়, তুমি আমি একই ভূমিতে দাঁড়িয়ে আছি। তুমি আমার ভাইকে যেরকমভাবে সাহায্য করি আমরা, ঠিক সেইভাবে সাহায্য করা। 2 হচ্ছে দেবার সময় পায়ের জুতোটা খুলে দেবে। যেমন আমরা পূজা করবার সময় জুতো পরে পুজো করি না, ঠিক সেই রকম। আর হয়ে গেলে প্রত্যেককে হাত জোর করে প্রণাম করবে। তা সেই মানুষটাকে প্রণাম নয়, সেই মানুষের ভেতর যে নারায়ণটি বিরাজ করছেন তাকে প্রণাম করা, প্রতি নমস্কার করা। তিনি আমাকে প্রণাম করুন না করুন, আমার সামনে যে মানুষটি আছে তার ভিতরে অন্তর্নিহিত যে নারায়ণ,
যার সেবা করতে বসেছি তাকে প্রণাম করা। এই তিনটে জিনিস আমি আমার সাধুদের সবসময় বলি, এই তিনটে জিনিস সবসময় পালন করবে। এতে আরতি করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এক জায়গায় গিয়েছিলাম, প্রদীপ টদীপ সব তৈরি করে রেখেছেন, ছোট শিশুদের জামা কাপড় দেওয়া হচ্ছে। বাচ্চাগুলো জামা কাপড় পেয়ে কি আনন্দ করছে। আমরা পাঁচজন করে ডেকে ডেকে তুলছি। খুব খিদে পেয়ে গেছে তাদের, আমাদেরই খিদে পেয়েছে, ওইটুকু বাচ্চাদের তো খিদে পাবেই। আমরা সেই হাতির জঙ্গল, বনশল বলে এখানে একটা জায়গা আছে, সবসময় হাতি আসে। এই তারা বাড়ি থেকে এসে যে জামা কাপড় নেবে, খেয়ে দিয়ে আসেনি। আর আমরা যখন পৌঁছেছি তখন প্রায় 11:15 বাজে। ওটা হচ্ছে শেষ গ্রাম যেখানে গিয়ে আমরা পৌঁছেছি। আসলে গিয়েছি দূরে, আর ওখান থেকে আস্তে 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 আসছি। এই গ্রামটায় যখন গিয়ে পড়লাম তখন ওই প্রায় 12টা বাজতে চলেছে। সেই 5টা করে বাচ্চাকে কাপড়, জামা কাপড় দেওয়া হচ্ছে, ঢাকা হচ্ছে, 5জনকে দেওয়া হচ্ছে। আর ওদের খুব ইচ্ছা ওরা ছবি তুলবে, 5জন করে ছবি তুলছে। আর তারপরে যখন বেরিয়ে যাচ্ছে, সে $1,000,000 স্মাইল, সে হাসি অপূর্ব। সে হাসি কোনো কিছু দিয়ে বর্ণনা করা যায় না। যিনি ওই কোচিং সেন্টার চালান তিনি বলেন, আমি প্রদীপ টদীপ সব যে জোগাড় করে রাখলাম, আপনারা একটু আরতি টারতি করলেন না? আমি বললাম, এই যেটা করা হলো এটা আরতি নয়, এটা কি পূজা নয়? ওই যে হাসিগুলো হেসে দিয়ে গেল, ওই হাসি আপনি কোনো দেবতার মুখে লাগিয়ে দিতে পারবেন স্টিকারের মতো? কোনোভাবেই লাগিয়ে দেওয়া যায় না। এটা হচ্ছে কথা। তাই বলছেন যে শিবজ্ঞানে জীবে দয়া নয়, শিবজ্ঞানে সেবা। দয়া সত্যগুণের ঐশ্বর্য বটে, কিন্তু দয়া থেকে সেবা বড়। সত্য রক্ষার ঠাকুর খুব জোর দিতেন। সত্যে স্থিত হওয়াটা খুব জরুরি। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে আমরা দেখেছি, তিনি যখন যে গল্পটা বলতেন, সেই গল্পটা আমরা অনেকবার তার কাছে শুনেছি, কিন্তু কখনো তার ভার্সনের অদল বদল দেখিনি। যতটুকু আগের বারও বলেছিলেন, পরের বারও ঠিক তেমনটুকু বলেছিলেন। কোথাও তার সত্যকে এমন জীবনভাবে রেখেছিলেন, কোথাও এতটুকু পরিবর্তন হয়নি। শুধু তেজে কাজ হয় না, ক্ষমাও চাই সঙ্গে সঙ্গে। অন্যায়, অসত্য, ভোগ বাসনাদির সঙ্গে তেজ দেখাতে হয়। নচিকেতা কেমন তেজ, সংসারে কোনো ভোগই নিল না। আবার কেমন ক্ষমাশীল, পিতার উপর ক্রোধ নাই। পিতার কল্যাণ কামনা করে যমের নিকট পিতার জন্য শান্তি প্রার্থনা করলেন। আর ধৃতি মানে ধৈর্য সহকারী। ধর্মজীবনে বিশেষত অসীম ধৈর্যের প্রয়োজন। ঠাকুর বলতেন, স স স, যে সয় সে রয়, যে না সয় সে না সয়। এটির কথা বলছেন যে তেজে এবং ক্ষমা, এই দুটি একই সঙ্গে চরিত্র থাকা দরকার। কিসের প্রতি তেজ হবে? আমাদের ভোগ বাসনাদির প্রতি তেজ হবে। এগুলো যখন আসবে তখন আমরা যেন ক্রুদ্ধ হতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে এই ভোগ বাসনাদির সঙ্গে আমরা ঘর করতে থাকি, কিছুতেই আমাদের হয় না। আমরা ভোগ বাসনাদির সঙ্গে ঘর করতে করতে আমরা আর কিছুতেই এগিয়ে যেতে পারি না। যেখানে ছিলাম সেইখানে থাকি, অথবা থেমে যাই, আমাদের গাড়ি থেমে যায়। তাই তেজ দেখাতে হয়। সে কি কথা, আমি কেন এই ভোগ বাসনাদির মধ্যে থাকবো? নচিকেতার তেজ সংসারের কোনো ভোগই সে নিলেন না। কত রকমভাবে যৌন তাকে প্রলোভন দেখালেন, এই দেবো, তাই দেবো, সেই দেবো। বারবার তিনি একটাই কথা বলতে থাকলেন, দেবে তো বটে, আমিও নেব বটে, কিন্তু এই যে মাথার উপর যে মৃত্যু খাড়াটা ঝুলছে, সবসময় তো মনে হবে ওই বোধহয় ঝরে পড়লো, ওই বোধহয় ঝরে পড়লো, ওই বোধহয় ঝরে পড়লো। সেটা কি ঠিক হবে? সেটা কখনোই কোনোভাবেই ঠিক হবে না। এটা হচ্ছে কথা। এই বোধটা আমাদের নিজেদের ভেতরে সর্বদা জাগিয়ে রাখতে হবে। আবার একই সঙ্গে তার বাবা, যিনি তাকে যমের কাছে দান করেছিলেন, মৃত্যুর দিকে যাত্রা করতে আদেশ করেছিলেন, তার প্রতি কতটা ক্ষমাশীল। কেন ক্ষমাশীল? না, তার বাবা সেই যে দান করেছিলেন, সেই এমন এক ধরনের পশু, এমন গরু দিয়েছিলেন যে আর কোনোদিন ঘাস খাবে না, যে আর কোনোদিন দুধ দেবে না, যে আর কোনোদিন কোনো কাজ করতে পারবে না। তার বাবা জানতেন এই অকেজ জিনিসগুলো দিয়ে ব্রাহ্মণদের কোনো কাজ হবে না, তথাপি তিনি তাকে এইগুলো দিয়েছিলেন। তার এই যে পাপ, সেই পাপ অপনোদনের জন্য তিনি যমের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, যাতে মৃত্যুর তীর্ণ জীবনে তাকে যেন এই কর্মের জন্য খুব বেশি কষ্ট পেতে না হয়। আর ধৃতি মানে হচ্ছে ধৈর্যের দরকার। সাধারণ জীবনে ভীষণ ধৈর্যের দরকার। আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই, কই মহারাজ কিছু তো হলো না, এই জপ ধ্যান করে কই কিছু তো হলো না। আমার ভিতরটা কিরম যেন ঠক 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 করে কাঁপছে। সেদিনকে একজন লিখেছিলেন আমাকে,
জপ করতে গিয়ে কিরকম ঠক 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 করে নাকি তিনি কাঁপছেন। তার মনে হচ্ছে তিনি যেন কারুর দ্বারা প্ররোচিত হচ্ছেন। আমি বললাম, রামকৃষ্ণ নাম, নমকা মারা নাম, এই বিষয়টিকে আমি ঠিক জানি না। এই বিষয়ে কিছু বলতে গেলে নিজের গুরুর সঙ্গে দেখা করো। তিনি একটি গল্প বলেছিলেন, দুজন তপস্বীর সঙ্গে নারদের দেখা হলো। কবে মুক্তি হবে এ কথা জিজ্ঞাসা করায় নারদ উত্তর দিলেন, এই গাছে যত পাতা তত বৎসর পর। একজন আনন্দ নৃত্য করতে লাগলো, ধৈর্য ধরে ভজন করে যেতে লাগলো। অপরজন ধৈর্য হারিয়ে তপস্যা ছেড়ে দিল। ধৈর্য বড় দরকার, যে কোনো কাজের জন্য ধৈর্য দরকার। অধৈর্য হলে কিছুতেই হয় না। স্বামীজি বলছেন, সেদিনকে একজনের কথা শুনলাম, ভারী ভালো লাগলো। তিনি বলছেন, তাকে জিজ্ঞাসা করা আছে জীবনের সাফল্যের মূল কথা কি, কি দেখলে তুমি নিজেকে সফল বলে মনে করতে পারো, তোমার যে সফলতা তার পেছনের কাজ কি। ভারী সুন্দর স্বামীজির এই কথাটা বললেন। টেক আপ অ্যান আইডিয়া, থিঙ্ক অফ ইট, ড্রিম অফ ইট, মেক দ্যাট আইডিয়া ইউর ওন, লেট ইউর নার্ভস অ্যান্ড ব্রেইনস অ্যান্ড ব্লাড, এভরিথিং শুড থিঙ্ক অফ ইট ওনলি। বলছেন একটাই মাত্র আইডিয়াকে ধরে রাখতে হবে, সেটা নিয়ে সে এমনভাবে চিন্তা করবে সারাদিন তুমি সে ভিন্ন আর কোনো কিচ্ছু চিন্তা করছো না। তোমার স্বপনে, শয়নে, জাগরণে শুধু একমাত্রই চিন্তা, কেমন করে সেই অবস্থাকে পাবে, কি অবস্থায় কেমন করে গেলে তুমি সেই জায়গায় পৌঁছতে পারবে। এটাই ভারী সুন্দর কথা বলছেন। বলছেন এইগুলি যত আমাদের ভেতর থাকবে, এগুলিকে যত আমরা নিজেদের ভেতরে বিকশিত করতে পারব তত ভালো। তিনি অনেকগুলি বলেছেন, তার মধ্যে প্রথম এটি আমার ভারী ভালো লেগেছিল। তাই বলছেন, ধৈর্য কখনো ছেড়ে দেবে না। পরপীড়নই পাপ, তা উহাই হিংসা। অহিংসা মানে উইলফুলি অ্যান্ড আননেসেসারিলি কোনো জীবকে কষ্ট না দেওয়া, কায় মনো বাক্যে। অহিংসা শব্দটার অর্থই তাই। বহু সময় আমরা অহিংসার অন্যরকম অর্থ করে থাকি। কী রকম অর্থ? যে কাউকে আমি মারবো না, ধরবো না, ওরকম নয়। কাউকে স্বেচ্ছায় এবং অকারণে কষ্ট দেব না। আমরা বেশিরভাগ সময় অকারণে মানুষজনকে কষ্ট দিয়ে থাকি। একজন স্বামীজির কথা, আমি এখন নাম বলবো না তার, তিনি এখনও শরীরে আছেন, একটা সময় হেডকোয়ার্টার্সে এই বড় দপ্তরে ছিলেন। আমরা বারাসাত মঠ থেকে গেছি, ওই বিভিন্ন ফান্ড থেকে অনেক সময় বিভিন্ন আশ্রমকে টাকা দেওয়ার ব্যবস্থা করা থাকে। তার মধ্যে একটি সংস্থা ছিল লেটাজিন লিউইস, এখনও আমরা তার থেকে পাই। লেটাজিন লিউইস সেক্রামেন্টোর বাসিন্দা। তার এত প্রপার্টি ছিল, অথচ তার কোনো উত্তরাধিকারী ছিল না। তিনি সেক্রামেন্টোর মহারাজকে, স্বামী শ্রদ্ধানন্দজিকে সেই প্রপার্টিটি দিয়ে গেছিলেন, যাতে তিনি মারা যাওয়ার পরে সেই প্রপার্টিটি বিক্রি করে ভারতবর্ষে যে সমস্ত গরিব সংস্থা চিকিৎসা, মানুষের সেবার জন্য কাজ করছে, তাদের যেন তার থেকে কিছু কিছু অর্থ দেওয়া হয়। আমরা বারাসাত মঠ সেটি পেতাম। আবার অনেক বছর বাদে গিয়ে মনসাদ্বীপ দেখলাম সেই প্রকল্পের আওতায় আছে। তো সেই বারাসাত মঠের জন্য একটি চেক, তখনকার দিনে এই 97 সালের কথা, 10,000 টাকার চেক মানে অনেক টাকাই তার দাম, আনতে গিয়েছি। সকালবেলা ঠিক 10:30 11টার মধ্যে পৌঁছে গেছি। পুজো টুজো শেষ করে তাড়াতাড়ি করে নাকে মুখে গুঁজে বাচ্চা ধরে গিয়েছি, 11টার মধ্যেই পৌঁছে গেছি। তিনি কিছুতেই চেকটা দিলেন না। তিনি বললেন, না তোকে এখন কোনোভাবেই দেবো না, বিকেলে 4টে এসো, তুমি যখন আসবে তখনই দিতে হবে, 8:30টার মধ্যে আসা উচিত ছিল। তিনি একবারও বুঝতে পারলেন না বারাসাত থেকে পুজো টুজো করে আমার পক্ষে 8:30টার মধ্যে পৌঁছানো সম্ভব নয়। সে খাওয়া দাওয়া করে, আর যাতে দেরি হয়েছে বিকেল 4টের সময় এসো, খাওয়া দাওয়া করে আর অন্য কোথাও যায়নি, ঠাকুরকে মন্দিরে প্রণাম করে গিয়ে সেই ঘরের যে অফিসের বারান্দার বেঞ্চিতে চুপটি করে বসে আছি। তিনি 3:30টের সময় এসে পৌঁছলেন, কিন্তু চেকটা দিলেন না। ওই 4টের আগে কিছুতেই চেকটা দেবেন না। 4টের সময় দরজা খোলা হলো, তারপর তিনি আমার হাতে চেকটি দিলেন। তারপরে আমি ছুটতে ছুটতে যাচ্ছি, রাস্তায় ভীষণ ট্রাফিক জ্যাম। অবশেষে রাত 8টার সময় গিয়ে পৌঁছলাম। মহারাজ ছটফট 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 করছে। তারপর তিনি স্মরণানন্দজিকে জানালেন। শুধু তাই নয়, স্মরণানন্দজি সেই সাধুকে খুব বকাঝকা করেছিলেন। এই যে অকারণ, উনি আমার সঙ্গে পরে দেখা হলেই এই কথাটা বলতেন, এই পরপীড়ন, অহিংসা, এই যে কথাটা এখানে বলা আছে, উইলফুলি অ্যান্ড আননেসেসারিলি, স্বেচ্ছায় অকারণে কোনো জীবকে কষ্ট দেয়। সেদিনকে আবার তোকে স্বেচ্ছায় কষ্ট দেওয়া হয়ে গেছে। আমার পরে মনে হচ্ছিল এবং খুব কষ্ট লাগছিল, তোকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে ফেলেছি। আরেকটা কি, সকলের গুণ দেখবে।
সত্যগুণী লোকের একটা বড় বড় গুণ হচ্ছে মধুকর বৃত্তি। অপরের গুণ দেখলে অপর সকলের গুণ দেখবে, অপরের দোষ বের করা নিন্দা করা তাতে এসব নাই। অপরের দোষ দেখলে মনে করে অপরের দোষ দেখলে মনে করে দোষে গুণে মানুষ, এই উদার দৃষ্টি গ্রহণ করতে হবে। অপরের গুণ দেখাটা মানুষ আমরা দেখেছি। পূজ্যপাদ স্মরণানন্দজিকে আমরা খুব কাছ থেকে দেখেছি। অদ্ভুত গুণের অধিকারী, সবার গুণ দেখতেন, তার কাছে কেউ বেগুণ নয়, সকলের গুণ আছে, কিছু না কিছু গুণ আছে, এবং যার যে গুণ সেইটিকে তিনি এত বড় করে দেখতেন। আপনাদের এই গল্পটা অনেকবারই বলেছি। আমরা প্রভিডেন্ট ফান্ডের হয়ে ফর্ম তৈরি করছি, আমাদের নিজস্ব কোনো বুদ্ধি টুদ্ধি নেই। বিভিন্ন যাদের প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট আছে তাদের কাছ থেকে ভেতর থেকে বলে কয়ে প্রায় চুরি করেই ফর্মগুলো নিয়ে এসে একটা স্ট্রাকচার চোখের মধ্যে দেখে তারপরে নিজেদের ট্রাস্ট ডিড অনুযায়ী তৈরি করছি। তখনকার দিনে আপনারা যারা কাজ টাজ করেছেন অঞ্জুদি রায়রা জানেন, লোটাস ওয়ার্ড প্রো বলে একটা প্রকল্প, একটা ছিল, কম্পিউটার একটা জিনিস ছিল টাইপ করার জন্য। আমরা সেই লোটাস ওয়ার্ড প্রোতে বসে বসে করলাম। সেখানে লাইন টানা যেত না, ড্যাশ ছিল, সেই পরপর 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 ড্যাশ দিয়ে আবার পরের লাইনে গিয়ে আবার সেই ড্যাশ দিয়ে ডাবল লাইন তৈরি করা হতো। এই সমস্ত করে ফর্মগুলো তৈরি করে পূজনীয় স্মরণানন্দজি এবং অন্যান্য 4 সহকারী সম্পাদকের কাছে পাঠানো হলো। 4 সহকারী সম্পাদকের কাছে কোনো কিচ্ছু এলো না। বিকেল 5টার সময় যখন ডাক ঘুরে এলো তখন আমাদের কাছে সেই ফর্মের খামটা ফিরে এলো। তার উপর স্মরণানন্দজির লেখা নাইস প্রফেশনাল ওয়ার্ক, আর তার নিচে এস বলে উনি যে স্মরণানন্দজির যে সিগনেচারটি ছিল এস, সেই এসটা দেওয়া রয়েছে। আমাদের সে কি আনন্দ, আমরা হই হই করছি। দেখো জেনারেল সেক্রেটারি মহারাজ বলেছে নাইস প্রফেশনাল ওয়ার্ক। এই ঘটনার 2 বছর বাদে আমরা আবার ফর্মটিকে রিভিশন করার কথা ভাবছিলাম, এবং ফর্মটিকে যখন রিভিশন করতে গেলাম তখন দেখলাম কিচ্ছু হয়নি। গতবার একবারে মোস্ট থার্ড ক্লাস কাজ করেছি, একবারে বালখিল্য কাজ হয়ে গেছে। কিন্তু সেই সঙ্গে একই সঙ্গে স্মরণানন্দজির কথা মনে হচ্ছে, উনি কিন্তু জানতেন এটা খুব বালখিল্য কাজ হয়েছে। উনি বললেই আমরা আবার পরিবর্তন করার চেষ্টা করলাম, উনি কিন্তু একবারও সেটা করলেন না, বললেন নাইস প্রফেশনাল ওয়ার্ক। অনেক বছর অবধি সেইটি ছিল আমার সঙ্গে। নরেন্দ্রপুরে এসে কোনো কারণে নষ্ট হয়ে যায়, সেই ডকুমেন্টটা আমার কাছে নেই, কিন্তু চোখের সামনে এখনও ঝকঝক করে ভাবে। দৈবী সম্পদ মানে সদ্গুণ থাকলে মানুষ দেবতা হয়, সেই গুণাবলী। যেসব গুণ থাকলে, যে সদ্গুণ থাকলে মানুষ দেবতা হয়, এই সব বোঝা যায় ঠাকুরের চরিত্র ধ্যান করলে। তার জীবনে এসব সবই দেখা গেছে, যা কিছু সৎ, যা কিছু ভালো, উপাদেয়, এই সকলের ডেমনস্ট্রেশন অবতার জীবন। এই যত আমরা দেখতে পাবো ভালো গুণ তার মধ্যে আসে। আমাকে একজন সেদিনকে ভাইস প্রেসিডেন্টদের মধ্যে একজন বললেন, তুমি তো আত্মস্থানজির কথা সব সময় নাকি বলো। এই সব সময় নাকি বলো, এই কথাটা উনি আমাকে বললেন আমাকে আমেরিকা থেকে ফোন করছে, সাউথ আফ্রিকা থেকে ফোন করছে, তোমার ক্লাসে নাকি তুমি আত্মস্থানজির কথা বলো। আমার আর বলে কি হবে, তোমরাই তো সব বলে দিচ্ছ। আমি বললাম হ্যাঁ, আমি দুজনের কথা ভীষণভাবে বলি, পূজ্যপাদ ভূতেশানন্দজি এবং আত্মস্থানজি। তার কারণ ঠাকুর কেমন ছিলেন, তার যে দৈবী গুণাবলী, এটা আমি বলে বোঝাতে পারি না। কারণ আমি চোখে দেখে কল্পনা করে যেটুকুকে বলতে পারি সেটা আমি কিছুতেই অন্যকে বোঝাতে পারি না। কিন্তু আত্মস্থানন্দজি বা ভূতেশানজিকে আমরা অনেকেই দেখেছি, তাদের ভেতরে অবতার পুরুষের এই যে গুণাবলী, এগুলো প্রকাশিত হয়েছে। অবতারের ভালোবাসা, নরেন সম্পর্কে বলছেন না, এই যে কীরকম খুব কষ্ট হচ্ছে, যেন মনে হচ্ছে গামছা নিংড়ে যাচ্ছে। আমাদের অন্য অনেককে বলে ঢং দেখে আর পাই না, একটা ছেলের জন্য, একটা কচি ছেলের জন্য, একটা দামড়া বুড়োর, তার নাকি গামছা নিংড়ানোর মতো কষ্ট হচ্ছে। আমরা এরকম কথা বলতে, কিন্তু আমরা ভূতেশানজিকে চোখে দেখেছি, তাকে সামনে দেখেছি। অনেক দিন আসেনি বলে হাত ধরে করে জিজ্ঞেস করছেন, তুমি যেন অনেক দিন আসনি। এই যে ভালোবাসার এই যে তীব্রতা, এই যে গভীরতা, যেটা আমাদের হৃদয়কেও স্পর্শ করে, এদের ভেতর দিয়ে আমি দেখেছি। তাই এদের কথা আমরা বারবার বলি। মাস্টারমশাইয়ের পক্ষে ঠাকুরের কথা বলাটাই স্বাভাবিক, কারণ অমন জ্যোতির্ময় তিনি অবতার পুরুষকে চোখের সামনে দেখেছেন। এই যা কিছু সদ্গুণ, সেগুলো থাকলে, যে সদ্গুণ থাকলে মানুষ দেবতায় রূপান্তরিত হয়। মানুষ তার মনুষ্যত্ব বৃত্তিকে হারিয়ে যখন আমরা দেবতায় রূপান্তরিত হই। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ এবং অভদ্র ব্যবহার,
এগুলো হচ্ছে আসুরি সম্পদ। এগুলির উৎপত্তিস্থল অজ্ঞান, মানে ঈশ্বর কর্তা নয়, আমি কর্তা। এই বোধের নাম অজ্ঞান। এ থেকেই এই দোষগুলির জন্ম হয়। আমাদের গতকালকে একটা এরকম বিচ্ছিরি ঘটনার শিকার হলাম। আমাদের গেস্ট হাউসে একজন ভদ্রলোক ভদ্রমহিলা এসছেন। চেহারা যথেষ্ট ভদ্র, যথেষ্ট সুন্দর, কিন্তু যেমন রাত্রিরে প্রত্যেকে যখন খেতে বসেন আমি একবার করে ঘুরে আসি। কারোর কিছু অসুবিধা হচ্ছে না, বিশেষ করে এখন শীত পড়তে আরম্ভ করছে, তো সবে গরম জল ব্যবহার করছেন কিনা, যে কম্বলগুলো দেওয়া হয়েছে সেটা যথেষ্ট কিনা এটা দেখার চেষ্টা করি। এই ভদ্রলোক আমাকে বিকেলবেলা বলতে গেছিলেন, আমার 3 দিন হয়ে গেছে, আরও 3 দিন আমার থাকবার ব্যবস্থা করে দিন। আমরা থাকতে দিই সাধারণত আমাদের ঘর থাকলে, কিন্তু একদম ঘর নেই আমাদের কাছে এখন, একদমই ঘর নেই। এমনকি আমাদের যদি ম্যানেজিং কমিটির সদস্যরাও আসে তাদেরও থাকতে দিতে পারবো না, কেউ স্পেশাল গেস্ট হলেও থাকতে দিতে পারবো না। আমাদের অবস্থাটা এতই তীব্র, এতই টানাটানি করে আমাদের চলছে। তা আমি বললাম যে অন্য সময় হলে বললেই হবে, অমুক চ্যানেল, এটা সেই রাম রাম শ্যাম লক্ষণওয়ালা চ্যানেল আছে, অমুক চ্যানেল বলেছে আপনার 5 দিন থাকতে দেন আর এই খেতে দেন। কোথায় চিকেন? হ্যাঁ, চিকেন নেই, এসব কিছু নেই, কোথায় চিকেন ছিল? তারা যে লিখলো, তারা যে ছবি তুলে দিল, খুব খুব তীব্রভাবে বললাম, হ্যাঁ সেটা নিশ্চয়ই শুক্রবার ছিল ছাত্রদের জন্য, ওই দিনকে মুরগির মাংস রান্না হয়, ওই দিনকে যেই আসে সব অতিথিদের আমরা একই রকম খাবার দিয়ে থাকি। হ্যাঁ, ভালো কিছু দেওয়ার নাম নেই, আমাদের 3 দিনের বেশি থাকতে, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। খুব যাচ্ছে তাই করে বললেন। আমি বললাম, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমরা 3 দিনের বেশি থাকতে দিই না, কিন্তু যখন খালি থাকে তখনই দিই, না হলে কী করে দেবো? আপনার খালি আছে, আপনার এই সমস্ত বলতে থাকলে। পোশাকে আশাকে ভীষণ রকমের ভদ্র, ভীষণ রকমের ভদ্র, কিন্তু ব্যবহারটা একেবারে ভীষণ রকমের অভদ্র। আমরাও যেরকম হাঁ করে দেখছি, বাইরে যারা অতিথি এসছেন তারাও সেই হাঁ করেই তাকে দেখছেন, সবাই মিলে হাঁ করে তাকে দেখছেন। সম্বিত হলো তার অনেক পরে, যখন চিৎকার চেঁচামেচি শেষ হয়ে গেল তখন তার সম্বিত হলো কাজটা ঠিক হয়নি। আমি বাকিদের করে ঘুরে চলে গেছি ঘরেতে। আজকে আমার পুজো ছিল, তাই আমি ঠাকুর পুজো করতে যাওয়ার আগে প্রত্যেক দিন যাওয়ার সময় যদি কোনো ভালো ফুল থাকে, যেগুলো যারা তোলে, এখন তো ছেলেরা তোলে না, এখন ছেলেরা নেই, অন্যেরা সাধুরা তোলে, সাধুরা তুলতে তো অনেক সময় কোনো কোনো ফুল মিস হয়ে যায়। ফুলগুলো তো তৈরি হয়েছে ঠাকুরের জন্য। তো সেই রকম এক ধরনের গোলাপি পঞ্চমুখী জবা, ভারী সুন্দর দেখতে। আর নতুন শিউলি ফুল লাগানো হয়েছে, প্রচুর ফুল ফুটেছে, অল্প নিয়ে গেছে গাছ থেকে, গাছে একদম প্রচুর শিউলি ফুল ফুটে আছে। আমি যাওয়ার সময় আমার এই হাতের ভেতরে যতটা শিউলি ফুল ধরে তুলতে ভদ্রলোক এসে পৌঁছলেন, দেখে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি আমার কাজ দ্রুত ফুল তুলে চলেছি, কারণ গিয়ে পুজোয় বসতে হবে। তিনি আমাকে বলছেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আমাকে তো ক্ষমা করার কেউ নেই, এই আশ্রমের মালিক হলেন ঠাকুর। যদি আপনার কিছু গ্রিভেন্স থাকে মন্দিরে গিয়ে তাকে বলুন, যদি অপমান করে থাকেন তাহলে সে তাকেই অপমান করেছেন আমার মধ্যে দিয়ে। অতএব যদি ক্ষমা চাইতে হয় তার কাছেই চাইতে হয়। আমরা বুঝতে পারি না দম্ভ, দর্প, অভিমান এবং অভদ্র ব্যবহার, ক্রোধ এবং অভদ্র ব্যবহার। আমরা অনেক সময় কঠোর হতে গিয়ে ভীষণ অভদ্র ব্যবহার করে ফেলি। আমাদের মাস্টারমশাইকে দেখেছি, তিনি পরবর্তীকালে অনেক 30 বছর বাদে তিনি আমাদের বলছেন, আমার কি যে মাথায় হয়েছিল জানিস তো, ভীষণ গার্জেন দেখলেই অভদ্র ব্যবহার করতাম। গার্জেন কল করা আমার কাছে খুব একটা আনন্দের বিষয় ছিল, এই খুঁজে পেয়েছি, এইবার এর বাবা মাকে এমন বলান বলবো ছেলেপুলে নিয়ে পালিয়ে যেতে হবে। এই জীবনের 30 বছর পরে তার মনে হচ্ছে কাজটা তিনি কোনোভাবেই ঠিক করেননি। তখন আমরা বুঝতে পারি না এগুলোর সমস্ত উৎপত্তি স্থল হলো অজ্ঞান। ঈশ্বর কর্তা নয়, আমি কর্তা, এই বোধের নাম হচ্ছে অজ্ঞান। এগুলো থেকে যাবতীয় দোষের জন্ম হয়। দৈবী সম্পদ মানে means the qualities that leads towards God, আর আসুরি সম্পদ that take one away from God। দৈবী সম্পদ জীবকে ঈশ্বরাভিমুখী করে, আর আসুরি সম্পদ জীবকে ঈশ্বর বিমুখ করে। এইটা আমাদের মনে রাখা দরকার। যখনই এই সমস্ত খারাপ গুণগুলো আমাদের মধ্যে জাগবে, সবসময় আমরা যেন মনে রাখি যে এই খারাপ গুণগুলো আমাকে ঈশ্বর থেকে অনেক দূরে সরিয়ে দেবে, অনেক দূরে আমরা চলে যাব ঈশ্বর থেকে। এইটি যখন যদি মনে হয় তাহলে দেখবেন আমাদের ভেতরে আপনা আপনি দৈবী সম্পদ আসবে, এই আসরি সম্পদগুলোকে আমরা পরিত্যাগ করতে পারবো। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বর্তিহারিণী
त्रैलोक्यवासिनां मध्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।